দিল্লি ক্যাপিটালসকে কাঁদিয়ে ২০২৫ আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে মুম্বাই পরাজিত করেছে ৫৯ রানের ব্যবধানে। দিল্লির হারের দিনেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অসাধারণ বোলিং করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। দল হারলেও নিজের কোঠারপূর্ণ ৪ ওভার বোলিং করে মুস্তাফিজ কেবল ৩০ রান দিয়ে দলের অন্যতম সেরা ইকোনমিক্যাল বোলারে পরিণত হয়েছেন। পেয়েছেন গুরুত্বপূর্ণ এক উইকেট। রোহিত শর্মাকে আউট করে মুস্তাফিজুর রহমান হয়েছিলেন দলের মধ্যমণি। তবে ফিজের চমৎকার সেই বোলিং আর ধরে রাখতে পারেনি বাকিরা। মুকেশ কুমার, দুষ্মন্ত সামিরারা দিয়েছেন অতিরিক্ত রান। শেষ অংশে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার সূর্যকুমার যাদব ৭৩ রান করেছে তাদের পিটিয়ে, যার ফলে মুস্তাফিজুর রহমানের চমৎকার বোলিং আর কাজে আসেনি দিল্লি ক্যাপিটালসের। ব্যাটিংয়ে নেমে ফফ ডু প্লেসিস, কেএল রাহুলদের কেউই নিজেদের মেলে ধরতে পারেনি। ব্যাটিং ব্যর্থতার কারণে মুম্বাইয়ের দেওয়া ১৮১ রানের টার্গেট তাড়া করতে ব্যর্থ হয়েছে দিল্লি ক্যাপিটালস, যার ফলে শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় তাদের ইনিংস থেমেছে ১২১ রানে। এই ম্যাচে হারের জন্য মুম্বাইয়ের শেষ অংশের বোলিং, মুকেশ কুমার, দুষ্মন্ত সামিরাদের বাজে বোলিংয়ের পাশাপাশি ব্যাটসম্যানদের ব্যর্থতা সবচেয়ে বেশি দায়ী, যেটা মুম্বাইকে পৌঁছে দিয়েছে আইপিএলের কোয়ালিফায়ার্সে। ব্যর্থতায় পরিণত হল মুস্তাফিজের অসাধারণ বোলিংটি।